বাঙালিয়ানা জবার রান্নাঘরে নিয়ে চলে এসেছি পনির কারির রেসিপি। পনির কারির রেসিপি তৈরি করার জন্য এখানে আমার লাগছে পনিরটাকে আমি সবার প্রথমে কেটে নেব। এখানে আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের মন পছন্দ মতন সাইজ করে কেটে নিতে পারো। সব পনিরগুলো আমার খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এদিকে গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে একে একে আমি পনিরগুলোকে ভেজে নেব এপিট ওপিট হালকা লাল লাল করে। আমি পনিরগুলো প্রায় 3 ভাগে ভেজে নিয়েছি। এদিকে একটা বাটিতে পোস্ত নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি 2 চামচ চারমগজ। সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। একটা মিক্সিং জারে টমেটোর টুকরো, পেঁয়াজের টুকরো, আদার টুকরো আর গোটা রসুন একসাথে পেস্ট করে নিচ্ছি। সেই পনির ভাজার তেলেই দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে কেটে রাখা পেঁয়াজ দিয়ে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা খুব সুন্দর করে হালকা করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো, পেঁয়াজ, আদা রসুনের পেস্টটাকে আর সামান্য একটু বাটিটা ধুয়ে জল, স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 2 চামচ মতন কাশ্মীরি মিক্স দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। দেখেই বুঝতে পারছো মশলার কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। মশলাতে প্রচুর তেল ছেড়েছে। মশলা সবসময় ভালোভাবে কষাতে হয়, না হলে মশলাতে একটা কাঁচা গন্ধ থেকে যায়। এবার দিয়ে দিচ্ছি পোস্ত চারমগজের পেস্টটাকে দিয়ে আরও 2 মিনিট আমি কষিয়ে নেব মশলার সাথে। তারই মাঝে কিন্তু আমি লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। খুব ভালোভাবে ঝোলটা ফুটে গেছে দেখেই বোঝা যাচ্ছে। এবার ভেজে রাখা পনিরগুলিকে একে একে ঝোলের মধ্যে দিয়ে সামান্য গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর খুব সুন্দরভাবে কিন্তু পনির কারির রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে। আজকের এই সুন্দর পনির কারির রেসিপি যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা লাইক ও শেয়ার করতে ভুলবে না। আর যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আমার ছাড়া রেসিপিগুলি সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।